কার্বন কাগজ, একটা কাগজ পাওয়া যায় যেটা কার্বন দিয়ে থাকে, কালো কিংবা নীল। সাদা কাগজের উপরে যদি কার্বন কাগজ দেওয়া হয়, তার উপরে যদি আর একটা সাদা কাগজ দেওয়া হয়, কার্বন পেপার আপনি যেগুলো লিখবেন নিচের পেপারে ওগুলো উঠে যাবে। যেদিন আপনি হরিশ্চন্দ্রপুরে রেজিস্ট্রি অফিসে গেছিলেন 2025 সালে অক্টোবরের 18 তারিখে বেলা 11টায় বেটিদেরকে ফাঁকি মেরে বেটাকে লিখে দিয়েছেন, ওই দিনই নিচে কার্বনে আর একটা রেজিস্ট্রি হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাদা আমিরা সাওয়ারিসিহি কাদা আল্লাহু মিরাসাহু ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যে লোকটা ওয়ারিসের মালকে ফাঁকি দিয়ে বেটির মাল ফাঁকি দিল, দিয়ে আরেকজনকে লিখে দিল, একে দিল না, তাহলে ওর কি হলো? ওই একই ডেটে তার জান্নাতটা বিনিময়ে বিক্রি হয়ে গেল। ওই বেটি জান্নাতে বাস করবে আর বেটির জাহান্নামে বাপ চলে যাবে। অতএব শুনেলেন, আল্লাহ বলছে মাল তোর নয়, হিসাব করার দায়িত্ব আমি আল্লাহ তোকে দিইনি। মাল তোর নয়, তুই কি করবি? তোর যতটা দরকার আছে খা, তুই থাক, আয়েশ কর, চিকিৎসা কর, বিক্রি কর 2 বিঘে, ব্যাঙ্গালোর চলে যা, কিডনি চেঞ্জ করে নিয়ে আসগা, তোর যত দরকার আছে করে যা, কিন্তু লেখালেখি করবি না। মাফ করবেন, একবার ক্ষমা চেয়ে বলছি, আপনারা মুরব্বী আমার থেকে জ্ঞানী, বলেন আপনাদের দেশে এই সিস্টেমটা আছে না নাই? বেটিকে ফাঁকি দিয়ে বেটাকে লেখা সিস্টেমটা আছে না নাই? বদরুদ্দোজা নদভী একটা বক্তব্যে বলেছে, জিন্দা জাহান্নামী দেখবে তো ওকে দেখো, জিন্দা জাহান্নামী যদি দেখবে কেউ তো ওই লোকটাকে দেখো। বদরুদ্দোজা নদভীর বায়ানে শুনবেন। আর আল্লাহ নবী বলছেন, তুমি কলম চালানোর কে? তোমাকে কে পাওয়ারটা দিল যে তুমি কলম চালাবে? তুমি যখন মুমিন, যেদিন তুমি ইসলাম কবুল করনি, নিজেকে জান্নাতি ভাবছো বন্ধুরে, সেদিন থেকে তোমার মাল আর তোমার জানের স্বাধীনতা চলে গেছে। এটা তো মাল গেল, এবার জানটা কেমন? আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। সকাল থেকে নিঃশ্বাস লিচি সকাল থেকে, আর আমার জানটা ক্ষয় হয়েছে, আমি কবরের দিকে আগাচ্ছি। এখন আপনারা 10 মিনিট বসে কোরআনের কথা শুনলেন, জীবনের 10টা মিনিট আপনার ভালো কাজে লাগলো। আমি একজন শিক্ষিত মানুষকে বলছিলাম, মক্কাতে একসাথে ছিলাম, মক্কায় বলছিলাম, ভাই প্রতিটি মানুষের পেছনে একটা করে কলম চলছে। ইসিজি করতে দেখেছেন? ইসিজি, অল্ট্রাসোনোগ্রাফি করতে দেখেছেন? আর হ্যাঁ না বলেন এতগুলো লোক। রুগীকে শুইয়ে দিয়ে হাতে পায়ে চিমটি দেয়, দিয়ে তারপরে এত বড় একটা রেডিওর মতো আছে, ওটাকে ডাক্তার চালায়, আর ওখানে একটা কলম আছে, এমনি এমনি করে ঘষে, ওইটাতে ওর বডির রিপোর্টটা বের হয়, এটাকে বলে আল্ট্রাসোনোগ্রাফি। তো আমরা যেদিন থেকে জন্ম নিয়েছি, কোরআন বলছে তোর পেছনে একটা কলম চলছে। সব সময় আমি ঘুমিয়ে গেছি, কলম চালু আছে। কথা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু
মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আজকে জালসায় এসেছি, ওই কলমটা চলছে সন্ধ্যা 6টা থেকে। নূর মোহাম্মদের পেছনে একটা কলম চলছে, একটা রিল কাগজ বের হচ্ছে, ওখানে রিপোর্ট বের হচ্ছে। রিপোর্টে আসছে কি সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত খালি জিলাপি আর মার্কেটে আর মহিলাদের ভিড়ে মেলাতে আনন্দ করেছে, খালি লাল কালি বের হচ্ছে। আবার এখন বসে বায়ান শুনছে, একই কলমে সবুজ কালি বের হতে লাগলো। এতক্ষণ সময়টা ভালো চলছে, আল্লাহ গোটা ফিতেটা রিলটা কিয়ামতের মাঠে আপনার সামনে করে দিয়ে বলবে, জীবনে কতটা সময় তুমি ভালো কাজে ব্যয় করেছ আর কতটা সময় তুমি অন্যায় কাজে ব্যয় করেছ। হে আমার গোলাম, তুমি দেখে নাও, আমার কলম তোমার পিছনে 24 ঘন্টা চলছে। তুমি এমন একটা কথা বলো না যার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। এবার আল্লাহ বলছেন, জান আমার, এই যে দিক 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 সব চলছে, হৃৎপিণ্ড চলছে, আমার জীবিত আছি তা মনে করছি জানটা আমার। কিন্তু হরিশ্চন্দ্রপুর গেছি বেড়াতে, মন গেছে চায়ের দোকানে একবার বসি, চা খাই। অনেকক্ষণ তো হাট বাজার করলাম, একটু চা খাই, চা খেলাম, আল্লাহ কিছু বলছে না। তারপরে মনটা বলছে চা তো খেলিছ, তুই চানা মুড়ি খাই, খেলিলাম, আল্লাহ কিছু বলছে না। তা কাপড়ের দোকানে যে একটা গামছা গলা কিনি, মার্কেটে সব করছি, করতে 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 মন বলছে মূর্তিটা বিরাট বড়, সুন্দর করে সাজিয়েছে, পরশু পূজা হবে, একবার দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হে মুমিনের দল, হে আমার গোলামের দল, তোমার জানটা তিলে 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 সেকেন্ডে ব্যয় হচ্ছে, এই পৃথিবীতে ব্যয় হচ্ছে, ব্যয় হবে ঠিক আছে, কিন্তু আমি যেখানে মানা করেছি ওই জায়গায় তুমি কোনোদিন দাঁড়াবে না। যেখানে প্রকাশ্য কাবিরা গুনাহ হয়, যেখানে মূর্তি পূজা হয়, যেখানে আপনার মাজারের পূজা হয়, যেখানে দেবদেবীর পূজা হয়, যেখানে মদের আড্ডা হয়, তাসের আড্ডা হয়, জুয়ার আড্ডা হয়, যেখানে জিনা ব্যভিচার চলে, সুদের কারবার চলে, যেখানে আপনার কিনা লুচ্চামি চলে, সমস্তকে এক ভাষায় আল্লাহ বলেছেন, হে আমার মুমিনের দল, তোমার জীবনের একটা সেকেন্ড তো দূরের কথা, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ ওই জায়গাগুলোতে তুমি দাঁড়াবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ফাহিশা কাজের কাছে তুমি যাবে না, ওখানে পৌঁছাবে না, ওই জায়গায় নোংরামি চলছে, তোমাকে আমি দাঁড়াতে মানা করেছি। ওই জানটা আমার, আমি চালিয়ে রেখেছি বলে চলছে, আমি চাপ মেরে ধরে নিলে এখনই তুমি দুনিয়া ছেড়ে দেবে। তার মানে তুমি চলো নি, আমি চালাচ্ছি, তোমার পেছনে একটা চালক আমি আল্লাহ রয়েছি। হে মুমিনের দল, তোমরা যারা নিজেকে মুমিন মনে করছো এই জায়গাগুলোতে দাঁড়াবে না। মানা করে দিলেন আল্লাহ, আর দাঁড়ানো যাবে না, কারণ জান আমার নয়, জানের মালিক যে সে মানা করে দিয়েছে, আমি পারবো না ভাই। আজকে জালসা চলছে, একটা কমিটি আছে, কমিটির একটা হেড আছে, সেক্রেটারি আছে, সেক্রেটারি বলে শেখা ওখানে, খবরদার কাউকে ফ্রিতে একটা ডেলিগেট দিবি না, 1 টাকা কমে দিবি না। আপনি কি বলবেন? ভাই আমি পারবো না, সম্ভব নয়, পারমিশন নাই। ঠিক ওই রকম জান আর মাল, জান এমন জিনিস আপনি নিজের মন মতো ব্যয় করতে পারেন না নিজের জানকে। মা বোনেরা, যেখানে নোংরামি ওই জায়গায় বসতে পারেন না, ওই জায়গায় যেতে পারেন না। হে আমার সন্তানের দল, যে জায়গায় আমাকে আল্লাহ মানা করেছে ওই জায়গায় আমি যেতে পারবো না। তারপর আল্লাহ কি বলছেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি
فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। এই জায়গাটা বুঝতে হবে। আল্লাহ বলছেন يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। ছোট একটা উদাহরণ দিচ্ছি। মোটর বাইক দেখেছেন? মোটর সাইকেল, যে কোনো গাড়ি, মোটর সাইকেল হোক, চার চাকা হোক, ট্রাক হোক, বাস হোক, ও ড্রাইভারের সঙ্গে কথা বলে গাড়ি। আমার কথা বুঝতে পেরেছেন? গাড়ি ড্রাইভারের সাথে কথা বলে। যারা গাড়ি চালাতে জানেন এরা বুঝবে, যারা গাড়ি চালাতে জানে না ও বুঝবে না। গাড়িতে আপনি চেপেছেন, স্টার্ট করেছেন, গাড়ি যখন চলতে শুরু করবে তো ড্রাইভারের সাথে কথা বলবে। রাস্তা দেখে ড্রাইভারকে বলবে ফার্স্ট গিয়ারে দে, সেকেন্ড গিয়ারে দে, এবার টপে দে, রাস্তা ভালো। আবার যখন দেখবে যে বাম্পার আসছে, কোনো রাস্তাঘাটে ছেলে পিলে গরু ছাগল আছে, গাড়ি বলবে ব্রেক কর, টিপে ধর, থামা, আবার দ্বিতীয় গিয়ার দে, এবার তিনবার দে, টপে দে। তো যতক্ষণ গাড়ি চলে ড্রাইভারের সাথে গাড়ির একটা অ্যাডজাস্টিভ কথা হতে থাকে। বুঝতে পেরেছেন? বাস চালালেও দেখবেন ড্রাইভার তখনই ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার করতেই আছে, আর বাস চলছে। তার কারণ রাস্তা এবং রাস্তার পজিশন আর গাড়ি আর ড্রাইভার তিনটে মিলিয়ে চলে। ওকে চিঠি দিতে হয় না, চিঠি দিতে হয় না, কাউকে বলতে হয় না এখন সেকেন্ড গিয়ার দে, কাউকে মাইকিং করতে হয় না, কোম্পানির তরফ থেকে খবর আসে না। পাকা ড্রাইভার রাস্তা দেখলে বুঝে নেয় যে রাস্তা কি বলছে, আমার গাড়ির গিয়ার কত নম্বর দিতে হবে। আমি কথাটা বললাম, এটা বুঝতে পেরেছেন? আমি কথাটা জীবিতদেরকে বললাম না মৃত্যুদেরকে? একটা তো উত্তর চেয়েছিলি ভাই। যারা ড্রাইভার তারা বুঝতে পেরেছেন? আমি যে উদাহরণটা দিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু এত চুপ কেন? বাংলাদেশে ডিসেম্বরে যাব, ওখানে জালসা করে একটা মজা, মুখ খুলে ঠিক বলেছেন, বলতে হবে, আরো আগ্রহ লাগে কথা বলতে। আর এখানকার শ্রোতাদেরকে গরম করাই যায় না, মুখ খুলবেই না। তো এটা একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দিচ্ছি, এটা খারাপ মনে করে নিয়েন না। মুখ দিয়ে মানুষ কথা বলে, কিন্তু মুখটাকে যদি বন্ধ করে দেওয়া হয় চোখেও কথা হয়। চোখে কথা বলে কারা? প্রেমিক প্রেমিকারা। এর জন্য একজন দার্শনিক বলেছেন, ফাহেশা শুরু হতি হ্যায় আঁখ সে और खत्म होती है शर्मगाह से। প্রকৃত প্রেমিক যদি হয় তো দুজন তাকালে অনেক কথা হয়ে যায়। এ ভাষা পৃথিবীতে আসে নাই, কোনো সাহিত্য নাই, বই নাই, পড়া যায় না। খালি যারা প্রেমিক প্রেমিকা হয় চোখে চোখে দেখলে তাদের অনেক কথা হয়ে যায়। দুটা উদাহরণ দিলাম। 3 নম্বরটা বুঝেলেন, বাচ্চা ছেলে 1 বছর 1.5 বছরের ছেলে কোন ভাষায় কথা বলে? 1 বছর 1.5 বছরের ছেলে কোন ভাষায় কথা বলে? তো পৃথিবীর কেউ না বুঝলে ওর মা বুঝে আমার ছেলে এখন কি বলছে। এর নাম মহব্বত, এই ভাষাটার নাম মহব্বত। এবার চলেন, উদাহরণ অনেক দিয়ে দিলাম।
আজকে 2025 সালে কাওয়ামারি কেন এই পৃথিবীর মুসলমানদেরকে বক্তা এনে মাইক দিয়ে গরম করতে হচ্ছে? তোমাদেরকে টাকা লাগবে, এখানে টাকা দিতে হবে, টাকা দিলে এই জিনিসে কাজ হবে। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের জীবনটা কেমন ছিল? তারা এই আয়াতের তাফসীর কেমন বুঝেছিল? তারা নিজের মাল এবং জান কখন দিতে হবে পরিস্থিতি দেখে তারা বুঝে নিত। তাদেরকে এলানের প্রয়োজন হতো না জান কখন দিতে হবে। আল্লাহ এখন আমার জানটা চাইছে না আমার মালটা চাইছে, সাহাবীদের বুঝতে অসুবিধা হতো না। ওদের যুদ্ধে বিশ্ব নবী মদিনা প্রাম্বে, মদিনার প্রাত দেশে মসজিদে নববী থেকে মাত্র 3 কিলোমিটার দূরে উহুদের স্পট, যেখানে উহুদের যুদ্ধ হয়েছে, ওখানে একটা পাহাড় আছে। ওই পাহাড়টার নাম হলো উহুদ। ওই পাহাড়ের নামের কারণে যুদ্ধটার নাম হয়েছে উহুদের যুদ্ধ। এই যুদ্ধে বিশ্ব নবী লোহার বর্মা পরেছিল, গোটা বডিতে লোহার চাদর পরেছিলেন, মাথায় লোহার চাদর পরেছিলেন। আর বিশ্ব নবীর বডিটা স্বাভাবিকের থেকে একটু ভারী হয়ে গেছে। আল্লাহ নবী ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে চারিদিকে যেন সব সময় মহড়া দিতে রয়েছেন, কখন কোন দিকে শত্রু আসে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা রাসূলের সঙ্গে রয়েছেন, চারিদিকে যেন একটা মহড়া চলছে। ঠিক এরকম সময়ে আল্লাহর নবী একটা পাথরের উপরে উঠবেন।